বিসমিল্লাহির রহমানুর রহিম। আমরা আল ফালা সমাজ কল্যাণ সংগঠন এলাকার মধ্যে যত ধরনের খারাপ কাজ আছে সব কিছুর বিরুদ্ধে আমরা নামছি। এলাকার সমস্ত জনগণ, বাড়িওয়ালা, ভাড়াটিয়া যারা আছে সম্মিলিতভাবে আমাদের এই এলাকাটার মধ্যে অনেক চিন্তাই হইতো। এই জায়গার মধ্যে গার্মেন্টস শিল্প ব্যবসা, ভাড়াটিয়ারা আসে ওই বেতন নিয়ে গার্মেন্টস থেকে নিতে পারে না। তো এই বিভিন্ন সমস্যার কারণে সবার অভিযোগ শুনে এরকম উদ্যোগ কেউ নিতে পারে না। আমরা সকলে মিল্লা এলাকার এই উদ্যোগটা নিছি ভালো কাজ করার জন্য। ভালো কাজ আমরা করতেছি, অনেকগুলা কাজ করছি এলাকার মধ্যে। এলাকাবাসীদেরকে আপনারা জিজ্ঞাসা দেখতে পারেন যে আসলে আমরা কি ভালো কাজ করি না খারাপ কাজ করি। তো ইনশাল্লাহ সবাই সাপোর্ট দিতেছে, এই জন্য আমরা কাজ করে যাইতেছি। গতকালকে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে। আসলে আমরা এ পর্যন্ত যতগুলা কাজ করছি প্রত্যেককে আমরা ধৈর্যার শাসন করে আইনার হাতে আমরা সবদ্ধ করে দিছি। আইন যেটা ভালো মনে করছে সেইটাই করছে। গতকালকের ঘটনাটাও এরকম ঘটনাটা ঘটতো, আমরা আইনের হাতে তাকে সাবদ্ধ করার চেষ্টা করছি। গার্জেন আইসা খুব হাতে পায়ে ধৈর্যা, তার নামে অনেক মামলা আছে, অনেক রিপোর্ট আছে, এইটা বইলা যে কমিটির কাছ থেকে তাকে ছুটাই নিয়ে গেছে, অনুরোধ করছে, মুসলেখা দিয়ে ছুটাই নিছে। এখন যাওয়ার পরে কি হয়েছে এটা তো আর আমরা এলাকাবাসী জানি না। আমরা ভালো কাজ করতে গিয়া যদি এখন উত্তেজিত জনতা যারা আছে তারা আইসা, কারণ ওর এমন কোনো রিপোর্ট নাই, সেটা নাই। ওর অনেক ধরনের রিপোর্ট, অনেক জনগণ ওর উপরে অনেক ক্ষিপ্ত। ওই জনগণ, ওই সাইডের জনগণ আইসা যখন নামাজে এই কমিটির লোকজন চলে গেছে, নামাজের সময় সে ওরা নাকি একটু মারধর করছে। তো এটার পরে সুস্থ অবস্থায় ওর গার্জেনের হাতে দেওয়া হয়েছে। এরপরে কি হয় জানি না, তবে সাংবাদিক ভাইদের কাছে এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা সঠিক তদন্ত করেন। সঠিক তদন্ত কইরা যদি আমরা এই ভালো কাজ করতে গিয়ে কোনো অন্যায় করে থাকি, আমাদেরকে আইনের হাতে সাবদ্ধ করেন। আর যদি আমরা ভালো কাজ করি তাহলে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। কারণ আমরা চাই ভালো কাজ কইরা সমাজটাকে আগামীতে সুন্দর একটা সমাজ গঠন করার জন্য। সারা বাংলাদেশের মধ্যে যে সরকার, বিএনপি সরকার, প্রধানমন্ত্রী তারেক জিয়াও কিন্তু মাদক, সন্ত্রাস এবং জুলুমকারীর বিরুদ্ধে জিরো টলারেন্স এটা ঘোষণা করছে। যে কোনো উপায়ে এটা করতেই হবে। এখন সেই কাজগুলা আমরা প্রশাসন একা করা সম্ভব না। আমরা জনগণ মিল্লা প্রশাসনকে সহযোগিতা করতেছি। তো এই ভালো কাজ করতে গিয়ে যদি কেউ কোনো ক্ষতি হয়ে যায়, সেটার দায়ভার যদি আমাদেরকে নিতে হয়, তাহলে সামনে মানুষ মনে হয় না কোনো ভালো কাজ করবে। সামনে ভালো মানুষ ভালো কাজ করবে এরকম মানুষ পাবেন না। যদি খারাপ দু একজন জনগণের পিটানিতে কিছু হয়ে যায়, তাহলে একটা শক্তিশালী সুন্দর একটা কমিটি যারা ভালো কাজ করার জন্য সবসময় আগে যেতেছে, মানুষ যাদেরকে সাপোর্ট দিতেছে, তাদেরকে যদি আপনারা পেছনে ফেলে দেন, তাদেরকে যদি আপনারা সরাই দেন, তাহলে ভালো মানুষ সামনে ভালো কাজ করার মতো পাইবেন না। এই জন্য আমি আবারও জোর দাবি করতেছি, যারা সাংবাদিক ভাইরা আছেন সত্যটা উদ্ঘাটন করে যাতে সুন্দরভাবে আমরা সমাজের কাজ করতে পারি, আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আর আপনাদেরও যদি কোনো ব্যাপারে কোনো সহযোগিতা দরকার হয়, আমরা ইনশাল্লাহ করব। প্রশাসনের সহযোগিতা আমরা করতে চাই এবং প্রশাসনের সহযোগিতা আমরা কমিটির মধ্যে চাই। আসসালামু আলাইকুম। ভিডিও বিভিন্ন জায়গায় প্রকাশ করা হচ্ছে যে তাকে তার মৃত্যুর আগে তাকে মারধর করা। ওইটার ব্যাপারে আমি বলি, ওইটার ব্যাপারে আপনারা ভিডিওটার মধ্যে অবশ্যই খেয়াল করবেন। ভিডিওটার মধ্যে আমাদের কোনো সংগঠনের কোনো লোক আছে কিনা, আমরা কেউ ছিলাম না সেখানে। আমরা জানিও না, আমরা নামাজে ছিলাম। এখন বহিরাগত তার প্রতি যারা ক্ষোভ ছিল তারা হয়তো এর মধ্যে আইসা তার সাথে ইটা করছে, আমরাও জানি না। ভিডিওটা প্রকাশ হওয়ার পরে আমরা দেখছি, এটা আমরাও জানি না। তারপর আরেকটা জিনিস দেখেন, কালকে যখন ওর বাপ মা ওকে এই জায়গা থেকে ছুটাই নিয়ে গেল সুস্থ অবস্থায়, এরপর পরেই ওর বড় ভাই নাম জানি কি বাবু সহ বিশাল একটা কিশোর গ্যাং নিয়ে আসা আমাদের দোকানপাট, ফ্রিজ কোবাই গেছে, ভাঙচুর করে গেছে, অনেক কিছু করে গেছে, তছনছ করে গেছে। তারপর আমরা ওদের বিরুদ্ধে এলাকাবাসী সবাই মিলে একটা মিছিল করছি যে সন্ত্রাসের আস্তানা আমরা সারা বাংলাদেশে রাখবো না, শুধু মালদায় না, তো এই জন্য ভাই আমরা সবার অবশ্যই সহযোগিতা চাই, বিশেষ করে মিডিয়ার ভাইদের সহযোগিতা চাই। আপনারা সঠিক তথ্যটা উঠাই দিবেন, ঠিক আছে? আমরা তথ্য বিচার চাই, আমরা সঠিক তথ্য চাই। ধন্যবাদ সবাইকে।